ছাড়া দেখলাম কাল একদম 15 তারিখ আমরা দেখলাম কালকে। শুটিং হচ্ছে 16th পরের দিন। আজকে এই সময় সিনেমা দেখছি। একদম ইনিশিয়াল রিঅ্যাকশন কি? outstanding performance by Mr. Vicky Kaushal and overall very good attempt. That's it. আর যদি কেউ আমাকে কোনো দিতে বলে মানে কোনো স্টার বা কিছু রেটিংস whatever 3.5 out of 5. তোমার কেন ভেরি গুড অ্যাটেম্প্ট হলো, কেন একটা সাকসেসফুল কমপ্লিট ফিল্ম না? না মানে সাকসেসফুল মানে আমার যেটা মনে হয় যে দেখবা তুমি আমি একসাথে দেখছিলাম, তো সেক্ষেত্রে এই যে 1 ঘন্টা 5-10 মিনিট পর যে ইন্টারভাল হলো, আর ইন্টারভালটা আমরা বুঝতেই পারিনি প্রথম কথা তো যে হচ্ছে বা হবে, হুট করে ইন্টারভালটা চলে আমাদের রিঅ্যাকশন ছিল এই এত তাড়াতাড়ি ইন্টারভাল হলো, হ্যাঁ বা এইভাবে হলো, হ্যাঁ প্রথম কথা এটা। একদম। আর আমার যেটা মনে হয়েছে যে ফার্স্ট হাফ ইজ কি বলবো বিলো অ্যাভারেজ সিনেমা। আচ্ছা যদি স্ট্যান্ডার্ড হিসেবে দেখি আমি, তাহলে ফার্স্ট হাফ হচ্ছে বিলো অ্যাভারেজ সিনেমা। বিকজ কারণ কি, কারণ এখানে দেখানো হচ্ছে অনেক কিছু কিন্তু কোনো কিছুরই মানে এস্টাবলিশমেন্ট নেই। রাইট, সবকিছু উঠলো মানে দেখাচ্ছে চলে গেল, দেখাচ্ছে চলে গেল, ব্লক কনস্ট্রাকশনস নেই। হ্যাঁ কারণ এই যে ওনার স্টেপ মাদার, আমি নামটা ভুলে গেছি, যাই হোক ওনার স্টেপ মাদার যে ষড়যন্ত্র করছেন, কেন করছেন সেটাকে আরেকটু ডেভেলপমেন্ট করতে হতো। হলো তারপরে এই যে ছত্রপতি সম্ভাজির সঙ্গে যে আরো যে ডাইনামিক্স গুলো, কানেকশন গুলো, ফ্যামিলির যে কানেকশন গুলো, সেইটা যদি আরো, যেমন রাশ্মিকার সঙ্গে কানেকশনটা প্রথমে এস্টাবলিশ করতে পারেনি, কিন্তু আমি এটা বলছি, কিন্তু যেহেতু ওটা লাস্টে গিয়ে এমন ভাবে দাঁড়ায় যে ওটাকে দারুণ ভাবে লাগে দেখতে, কারণ ওইভাবে ওই কানেকশন গুলো রয়েছে, ওইভাবে ওই কানেক্ট গুলো করে লাস্টে, গুলো খুব ভালো লাগে। কিন্তু আদারওয়াইজ হ্যাঁ ওর ছেলের সঙ্গে সম্পর্ক, হ্যাঁ বা ওর ভাই মানে স্টেপ মাদারের যে ছেলে কি রাজারাম নাকি রাজারাম, তো ওর সঙ্গে ভাইয়ের সঙ্গে যে একটা দ্বন্দ্ব থাকা সত্ত্বেও উনি যে দিয়ে দিচ্ছেন একটা টেরিটরি করার জন্য, মানে শাসন করার জন্য, সেটা কিন্তু আরো ভালোভাবে করার দরকার ছিল, কি বলবো মানে এস্টাবলিশ বা বেক করার দরকার ছিল। হ্যাঁ যেটা কোথাও গিয়ে আমরা ফিল করতে পারি। হ্যাঁ মানে এক্সেপ্ট, এটা আমি একদম বলছি মানে আমি কেউ নই তাও বলছি, যদি ভিকি কৌশলের পারফরমেন্স না দাঁড়াতো না, বা উনি যদি না দিতেন পারফরমেন্স, এটা একটা মানে বিলো অ্যাভারেজ অ্যাটেম্প্ট আর বিলো অ্যাভারেজ সিনেমা হয়ে দাঁড়িয়ে যেত। এটা একটা গুড সিনেমা হয়ে দাঁড়িয়েছে বিকজ অফ মিস্টার ভিকি কৌশল পারফরমেন্স, বিকজ অফ বিনীত কুমার মানে যে কবি কালেশ রোলটা করেছেন, হ্যাঁ, এবং বিকজ অফ অল দা মানে, এবং মিস্টার অক্ষয় খান্না। আহা ঠিক আছে, আপাতত কোনো রিঅ্যাকশনস দিচ্ছি না। হ্যাঁ এবং আমি এক কথায় যদি বলতে মানে গুড অ্যাটেম্প কেন বললাম, কারণ ম্যাডককে আমরা এইরকম সিনেমা করতে দেখি, এবং গেঞ্জেস সিনেমা, ওনারা হরর কমেডি বানান এটসেট্রা এটসেট্রা করেন, অন্যান্য ছোটখাটো সিনেমা করেন বা অন্য কিছুই করেন, কিন্তু বিকজ মানে মানে কি বলবো ম্যাডকের এটা জনরাই না, তার জন্য আমি বললাম। এবং যেহেতু এই দুটো সিনেমা থেকে আমরা দেখছি যে লাস্ট সিনেমাটা ওনারা স্কাই ফোর্স করেছেন, কি বলে প্রডিউস করেছেন, এবং আমাদের এটা করলেন পুরোপুরি ওনাদের জনরা থেকে আলাদা, এবং ওটা ওই জনরা যেমন হরর কমেডিতে ওনারা হচ্ছেন এক্সেল করেছেন, এবং ওনারা জানেন কিভাবে মানে পালসটা বোঝেন কিভাবে বানাতে হবে, কিন্তু ওনারা এই বিষয়ে খুব নতুন, এবং নতুন হওয়া সত্ত্বেও কিন্তু অ্যাটেম্পটা খুব ভালো হয়েছে। আমি তার জন্য বললাম এক্সট্রাঅর্ডিনারি নয় কেন, এক্সট্রাঅর্ডিনারি যদি ওই 1 ঘন্টা এক্সট্রাঅর্ডিনারি হয়ে যেত না, যে সবার সাথে এত ডাইনামিক্স, সবাই মানে খুব ফুটে উঠছে ব্যাপারটা, খুব জীবন, যেমন ভিকি কৌশলের পারফরমেন্সটা খুব জীবন্ত মনে হয়, বিনীত কুমারের পারফরমেন্সটা খুব জীবন্ত মনে হয়, সবারই পারফরমেন্স কিন্তু খুব জীবন্ত মনে হয়, এটা আমার মনে হচ্ছে। দাঁড়িয়ে আছে বিকজ অফ মিস্টার ভিকি কৌশল এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, ওটা কিন্তু দাঁড়িয়ে আছে, ওটা একশো এখানে ওটা তো বলতেই হবে। মানে এই 2-3 জন যদি বলি, বিনীত কুমার, মিস্টার ভিকি কৌশল, মিস্টার অক্ষয় খান্না, এবং গুড অ্যাটেম্প।